ভালো হেলদি রাখতে পারলে ছাগলের প্রফিট হবে, হেলদি না রাখতে পারলে প্রফিট নেই। আর হেলদি করতে গেলে খরচ করতেই হবে। 200-300 কত ছাগল হবে বিক্রি করা, বিরাট বিরাট একটা কিছু ব্যাপার না। এখন শুধু মা আর বাচ্চা বাচ্চা বড় হবে তারপরে ছাড়া। তার একটা জিনিস, ছাগলের পুষ্টির দিকটা খেয়াল রাখতে হবে। আচ্ছা। যদি ব্রিডার ভালো হয় তাহলে বাচ্চা ভালো হবে। আমি রয়েছি 7 বছরের পুরনো একটি ব্রিডিং ফার্ম, এটা নদিয়ার ধুবুলিয়াতে অবস্থিত। এই ফার্মটি 7 বছর ধরে চালাচ্ছেন খামারি শুধুমাত্র ব্রিডিং পারপাস। হ্যাঁ, কিভাবে 7 বছর ধরে এই ব্রিডিং ফার্ম ধরে রেখেছেন, চালাচ্ছেন, সেই সব নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে থাকছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. পল্লব দা, কেমন আছো? তো ভালো আছি, তুই ভালো আছো? আমিও ভালো আছি। আমাদের যারা দর্শক দেখছেন তারাও খুব ভালো আছে। অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছি। অসংখ্য বলতে মোটামুটি 30 থেকে 40টা, 50-এর কাছে। 50-এর কাছে। কতগুলো মা ছাগল রয়েছে? 50+ মা হয়েছে। 50+। পল্লব দা আজ থেকে প্রায় 2 বছর আগে কথা দিয়েছিল যে দাদা এই ফার্মে 150 এভারেজ ছাগল সারা বছরে থাকবে। আজকে এই ফার্মের বয়স 7 বছর। অনেকে বলেন না ব্রিডিং ফার্মে লাভ নেই, এই মানুষটা 7 বছর ধরে ব্রিডিং ফার্ম চালাচ্ছেন এবং যে ফার্মে অনেকেই লাভ দেখাতে পারেননি সেই ফার্মে পল্লব দা লাভ দেখিয়েছে। এই মানুষটা এক কথায় বলা যেতে পারে যে ব্রিডিং যারা ফার্ম করে তাদের কাছে আইকন। দাদা একটু বাচ্চাগুলো কোয়ালিটি গুলো দেখাতে বলবো। সবই মোটামুটি 15 দিন 16 দিন করে হয়েছে। রিসেন্ট হয়েছে সবই। এই তো বাচ্চা, এটা ওয়েট কিরকম আছে? কত আছে? 4.5 কিলো মতো হবে। এখন নাভি পড়েনি, দেখো নাভি, এই দেখো। এখানে তো একটা বড় বাচ্চা দেখতে পাচ্ছি। বড় বাচ্চা আছে তো। এই যে সব। এটা কিসের বাচ্চা, কিসের ক্রস? বিটেলের ক্রস। বেশিরভাগই বিটেলের ক্রস। বেশিরভাগই বিটেলের করা হয়েছে। এই যে একটা বাচ্চা, এটা বিটেলের ক্রস। সেই বিটেল। বেশিরভাগই বিটেল দিয়ে কেন ক্রস করছো? বড়র জন্য? বিটেল দিয়ে বলতে একটা চালান আমার কাছে আগের পাঠার দিয়ে করানো ছিল, তো এবারে ইনব্রিডিং হয়ে যাবে। এই মুহূর্তে আমার কাছে মানে বিটেলের অন্য পাঠার নেই, মানে সিজেতের পাঠার রেডি নেই, বাধ্য বিটেল দিয়ে করে দিচ্ছি, তাহলে ইনব্রিডিংটা আসবে না। এই যে ব্রিডিং ফার্ম চালাচ্ছ প্রায় নেই 7 বছর, এটা তো অভিজ্ঞতা রয়েছে। অনেকে ফার্ম করেছে, কোটি কোটি টাকা খরচ করেছে, বন্ধ হয়ে গেছে। 7 বছর ধরে একভাবে চালিয়ে যাচ্ছ। প্রফিটের কথা যদি আমি বলি, প্রফিট যদি না থাকে তাহলে তো চালানো না। আর হচ্ছে ব্যয়বহুল, প্রচন্ড ব্যয়বহুল, কারণ এতগুলো প্রাণী ডেইলি খরচ অনেক। প্রত্যেকটা অ্যানিমালের পিছনে তো একটা খরচ রয়েছে। হ্যাঁ, ভালোই খরচ রয়েছে। যদি লাভ না আসে তাহলে কেন করবে? কত টানা যাবে? আমরা অনেকেই এখন বলি বর্তমানে যে ছাগল পালনে লাভ নেই। লাভ না থাকলে 7 বছর ধরে এই মানুষটা এই পজিশনে থাকতো না। দাদা মোটামুটি কতগুলো ছাগল এখন বর্তমানে রয়েছে? 150 রয়েছে। 150 মানে বাচ্চা সব বড় ছোট মিলিয়ে। এর আগে তো বলেছিল যে 150 মোটামুটি সারা বছরেই থাকে। আশা করি আরো বেশি হয়ে যাবে খুব শিগগিরই। এই যে যেগুলো খাসি হচ্ছে বা মেয়ে ছাগল হচ্ছে সেগুলো তো মার্কেট করতে হচ্ছে। এটা মার্কেটে কেমন চাহিদা দেখছো? বাচ্চার খুব চাহিদা রয়েছে, বিশেষত কুরবানি, তারপরে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে, এগুলো তো চাহিদা সারা বছরই রয়েছে, খুব বেশি পরিমাণে রয়েছে, খুব বেশি মানুষ পায় না। পল্লব দা, মা ছাগলের কোয়ালিটি তুমি বারবার বলতে মা ছাগল যদি ভালো হয় বাচ্চাগুলো খুব ভালো হবে, এবং যদি ব্রিডার ভালো হয় তাহলে বাচ্চা ভালো হবে। এই দুটো তো মেনটেন করে 7 বছর চলছো। আচ্ছা, মা ছাগল এগুলো সব রিসেন্ট বাচ্চা দিয়ে আছে। তো এগুলো পিওর ব্ল্যাক বেঙ্গল না ক্রস? না, এগুলো ক্রসের আছে। কত করে বাচ্চা দিয়ে? 2টো করে দেয়, ক্রসের 3টেও দেয়, 2টোও দেয়, 3টেও দেয়, একটাও দেয়। একটু মা ছাগলগুলো যদি আমাদের দর্শকদের দেখাতে। এই যে এটা ছিল মা ছিল ব্ল্যাক বেঙ্গল, হ্যাঁ, এটা ছিল ক্রস। এটা হচ্ছে ক্রস। এটা এখনো বাড়বে, কারণ এখনো একটা বাচ্চা দিয়েছে। মানে একবার বাচ্চা দিয়েছে। এটাও তাই। এটার মা একদমই পিওর ব্ল্যাক বেঙ্গল যাকে বলা হয়, ছোট ছোট পা যাকে বলা হয়। কত বাচ্চা? হ্যাঁ, ফার্স্ট টাইম। এটা কি আছে? এটা পিওর ব্রিডের একটা পাঠির বাচ্চা, বিটেলেরই। এটা পাঠির বাচ্চা, এখনো গাভিন হয়নি, গাভিন করবো, লেটেই করবো এখনো। এটা কোয়ালিটি, কত সুন্দর কোয়ালিটি। এখনো এটা ব্রিডে আসেনি। না, আসলে এখন ছাড়বো, বেশ কটা ছেড়ে দেবো। এই যে একটা রয়েছে। বয়স কিরকম? বয়স এগুলো মোটামুটি 2 বছর হয়ে গেছে। এগুলো 2 বছর।
যারা নতুন ফার্ম করবে তাদের ক্ষেত্রে কি বার্তা দেবে, এই যে কেমন মা ছাগল নিয়ে শুরু করবে তারা? মোটামুটি 2-3 বার বাচ্চা দিয়েছে, 3 বার বাচ্চা দিয়েছে, এরকম মা ছাগল বলবো। মানে ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে এইরকম বাচ্চা হয় একটুখানি লং মানে বা মা ছাগল বলতে একটুখানি বয়স বাচ্চা 2-1 দিয়ে দিয়েছে সেরকম মা ছাগল, আর তা না হলে পাঠির বাচ্চা নিয়ে কারো সময় থাকলে পাঠির বাচ্চা নিয়ে শুরু করতে পারে, মানে অনেকটা সময় দিতে পারে তাতে। মানে খুব সহজে ইনকাম করা যেতে পারে বা খুব সহজেই ফার্স্ট টাইম প্রফিট হতে পারে, সেটা হচ্ছে 2-3 বার বাচ্চা দিয়েছে এমন মা ছাগল নিতে। মোটামুটি এখন বাচ্চা ছাগল কতগুলো রয়েছে তোমার কাছে, মানে রেডি সেল করার জন্য? সেল করার মতো বলতে এসব বাচ্চা দিয়েছে, দুধ ছাড়বে তারপরেই বিক্রি করার মতো এই মুহূর্তে খুব একটা নেই আমার কাছে। এগুলো সবই রিসেন্ট বাচ্চা দিয়েছে। এগুলো কতদিন পর সেল হবে? 4 মাস। 4 মাস। এমনি সেলের জন্য এখন কিছু আছে? সেলের জন্য বলতে খুব হাতে গোনা বাচ্চা এবারে মোটামুটি বিক্রি হয়ে যায়, আমাদের সব এক প্রকার মানে খরিদ্দার হয়েই আছে, খুব কমই দেওয়া যেতে পারে। কিছু পাড়া থাকে এগুলো দেওয়া যেতে পারে, আর তো ম্যাক্সিমাম সেল। আগে যখন এসেছিল সব খাসি বাসি বিভিন্ন রকম ছিল, এখন নেই, সবই ফাঁকা, কিছুই নেই। এখন শুধু মা আর বাচ্চা বাচ্চা বড় হবে তারপরে ছাড়া, তার আগে এখন যদি বুকিং করে রাখে কেউ করতে পারে। বুকিংটা তো এইভাবে নিই না তো, বুকিংটা এবারে মানে হওয়ার পরে তখন আসাটাই ভালো, বুকিংটা ঠিক অসুবিধা নিই না বুকিংটা এইভাবে। একটা জিনিস আমাদের কৃষক বন্ধুরা জানতে চাই, সেটা হচ্ছে যে মা, ভালো জাতের মা আপনার কাছে কি পাওয়া যাবে? ভালো জাতের মা পাওয়া যাবে, এবারে আগে থেকে একটু কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট বলতে এবার খুব ভালো মা তো কেউ দেয় না, এবার আমার ফার্ম আমি আরো বাড়াচ্ছি, এবার মাটা চলে গেলে আমি কি করে দেবো? আমি তো আর হাট থেকে কিনে নিতে পারবো না, ওই কাজ আমি করি না। যা হবে এখানে মেসে গেলে একটা দুটো পোষার জন্য বা তার নতুন ফার্ম শুরু করছে, একটু সহযোগিতা করতে হবে দাদা। কারণ আপনি যেরকম সফলতা পেয়েছেন, আপনার সঙ্গে সঙ্গে তারাও যাতে সফলতা পায়, এই বিষয়টা একটু আমাদেরকে মাথায় রাখতে হয়। কারণ ফার্মের সংখ্যা বাড়াতে হবে, কারণ আপনি যখন একটা ভালো মা তাকে দেবেন, সে তখন একটা ভালো যদি মা হয়, সেও আপনাকে রিটার্ন করবে। তো এই পদ্ধতিতে যদি চলেন, হ্যাঁ, যারা ব্রিডিং খামারি রয়েছে তারা উপকৃত হবে, সঙ্গে সঙ্গে এই সেক্টরটা কিন্তু বেঁচে থাকবে। ব্রিডিং মানে সবই ঠিক আছে, এবারে এখনকার মানে অনেকটা লং টাইম কাজ তো, এবারে এখন প্রপার পুরো মা ছাগলের সঙ্গে আমি মানে এটাই ভাবতে ভালো হয় যদি কিছু খাসি ছাগল নেয় বাচ্চা, খুব ভালো হয় সেগুলো। মানে একদম শুধুমাত্র মা ছাগল নিয়ে শুরু করাটা একটু বোকামি হবে, এখন খুব লং টাইমের কাজ। এখন শীতের টাইম, এই বাচ্চাগুলো প্রায় শীতের শেষের দিকে রেডি হয়ে যাবে। যদি কেউ নিতে চায় শীত শেষ তখন কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। ফার্ম করার আদর্শ সময় ফাল্গুন মাসে যদি আপনি ফার্ম শুরু করেন তাহলে লাভ কি পাবে? লাভ বলতে তখন আস্তে আস্তে গরমের দিকে টার্ন নেবে, ধীরে ধীরে খুব ঠান্ডা থাকবে না, সমস্যা কোনো সমস্যাটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে ম্যাচিং করতে সময় লাগে, অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো কম থাকবে, অনেক কমে যাবে। এবার যদি অভিজ্ঞ খামারি হয় তার ব্যাপারটা আলাদা। মোটামুটি ব্রিডার কতগুলো আছে আপনার? 3টে রয়েছে অ্যাক্টিভ ব্রিডার। মোটামুটি এখানে 50-60টা মা ছাগল দিয়ে কাজ চালিয়ে নিতে পারছেন। কারণ একবারে তো সব বেশিরভাগটা হিটে আসে, কিন্তু একবারে তো সবসময় হিটে আসে না, কিছুটা খেপে হয়। দেখা গেল একসঙ্গে তিনটে একসঙ্গে হয়ে গেল, হয়ে যায়, বুঝে একটু করতে হয়, একটু সমস্যা হয়। কিন্তু ব্রিডারগুলো বয়স কিরকম আছে? ব্রিডারগুলো সব ম্যাচিওর হয়ে গেছে, সবই 3 বছর হয়ে গেছে। সব থেকে বেশি এখন কোন জাতের মা ছাগল রয়েছে? মানে বেশি আবার ক্রসই রয়েছে, কিছু শিরোই রয়েছে, বিটেল বর্তমানে রেডি হচ্ছে। বিটেলটা অনেক বড় ছিল, তখন আনা হয়নি আমাদের, একটা ছিল। ব্ল্যাক বেঙ্গলও রয়েছে কিছু। 7 বছর ধরে একই তো খাবার খাওয়াচ্ছ, একেবারে মেনু সেম টু সেম রেখে দিয়েছো। মানে একটু সমস্যা হলে 19-20 হয়। এবারে সকালে এখন খড় দেওয়া হচ্ছে, খড়, আর এই সময় এখন ভুসি পেয়েছে, ভুসি বলতে কালাইয়ের ভুসি, কালাইয়ের গাছ, সেই ভুসিটা দেওয়া হচ্ছে আর দানা দেওয়া হচ্ছে। মানে কালেক্ট খাবার রাখতেই হচ্ছে, এটা খরচটা কমে যায়, একটা নিউট্রিশন ভ্যালুটা বেশি থাকে, কারণ খড় তো পেটটা ভরে ড্রাই খাবার, কিন্তু নিউট্রিশন ভ্যালু তো অতটা নেই। যে বিষয়টা হচ্ছে এই কস্টিং কমিয়ে এই 7 বছর ধরে ফার্ম চালাচ্ছ, হ্যাঁ, আমার দেখা অনেক ফার্মই আছে যারা 7 বছর ধরে চালাতে পারেনি এবং একটা টাইম গিয়ে ফার্ম বন্ধ করে দিতে হচ্ছে। ফার্ম বন্ধ হয়ে যার কারণ কি? খাবার। ফার্ম বন্ধ হয়ে যাওয়ার কারণ তো অবশ্যই খাবার। এবার খরচটা মেন হচ্ছে, খাবার দিতে হবে, খরচ করতে হবে। খরচ না করলে মানে খরচ হয়তো প্রথমে কম হবে, কিন্তু পরবর্তীকালে সমস্যা আসবে। ছাগল ঠিক মতো হিটে আসবে না, তারপরে হচ্ছে ভালো দুধ হবে না, কমে যাবে, অনেক সমস্যা আসবে, দাম পাওয়া যাবে না ভালো। এবার ব্যাপার হচ্ছে যে কস্টিং কমিয়ে
আমরা ছাগল খামার করব, সঠিক যদি পুষ্টি না পাই ছাগল বড় হবে না। এই সমস্যাগুলো কিন্তু রয়েছে। কস্টিং কমালেই হবে না, তার পুষ্টিটাকে আমাকে খেয়াল রাখতে হবে। সবাই কস্টিং কমানোর কথাই বলা হয়, কস্টিং কমানোর জন্য চাষাবাদ করতে হবে, এমনি কস্টিং কমানোর জন্য ঘাস ফাস এইসবের বিকল্প হিসেবে এগুলোর উপর জোর দিলে অসুবিধা হয়ে যাবে ফার্মে। ছাগলের ভালো হেলদি রাখতে পারলে ছাগলের প্রফিট হবে, হেলদি না রাখতে পারলে প্রফিট নেই। আর হেলদি করতে গেলে খরচ করতেই হবে, খরচ করতেই হবে। আর একটা জিনিস, ছাগলের পুষ্টির দিকটা খেয়াল রাখতে হবে। এমনি কি এক্সট্রা কোনো ফুড কি অ্যাড করো? এক্সট্রা কিছু নেই, আমাদের এই বেসিক এটাই এভাবেই তো চলছে, খুব বেশি হেরফের আমরা করা হয় না, যেহেতু ব্রিডিং ফার্ম এটা। আর এমনি আমাদের মানে এতগুলো প্রাণী তো এবারে সবকিছু বুঝে শুনে করতে হয়, কারণ এদের তো পেট ভরাতে হয়। দুই একটা তো না ছাগল যে কোনো রকম কিছু একটা এদিক ওদিক কিনে আনলাম দিয়ে পেট ভরে গেল, লাগে তো প্রচুর লাগে। পল্লবদা, সেল পারপাস কেউ যদি যোগাযোগ করে ছাগল কি দেওয়া সম্ভব আপনার? দেব বলতে খুব স্বল্প পর্যায়ে দিতে, মানে দেবো খুব স্বল্প পর্যায়ে, খুব একটা বেশি দেওয়া যাবে না, কারণ আমার মাদার আরো বাড়াচ্ছে মাদার। খাসি বিক্রি করছো? হ্যাঁ, বাচ্চা আমাদের র্যান্ডামসে সেল হচ্ছে, মানে খাসি কিছু বাড়াচ্ছি, এবারে সেলের পরে তো সবকিছু তো থেকেও যায়, তাছাড়া দুই একটা নিজের পছন্দ থাকে সেগুলো রেখে দিই। খাসি নিয়ে কোনো সমস্যা নেই? খাসি নিয়ে কোনো সমস্যা নেই, আর খাসি এই সেক্টরে খাসি নিয়ে কোনো সমস্যা নেই আমি মনে করি, বা যে ফার্মারই খাসি রেডি করবে তারই খাসি বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, বিক্রি যাবে। তারপরে আমাদের এখানে হাট আছে, এমনি হাট ফাটে নর্মাল 200-300 কত ছাগল হবে, বিক্রি করা বিরাট বিরাট একটা কিছু ব্যাপার না। পল্লবদা, যদি কেউ কিনতে চায় কি করবে, আপনার কি প্রসেস রয়েছে? কিনতে চাইলে আমার সঙ্গে একটু আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে, তাকে এসে দেখতে হবে, জায়গা অবশ্যই রেডি করতে হবে, হুটহাট করে কেনা যাবে না, দেশে দেখবে পছন্দ করে নিতে পারে, স্বল্প মাত্রায়, মানে স্বল্প। হ্যাঁ, একবারে তো অতিরিক্ত আমার পক্ষে দেওয়া সম্ভব না, আর হচ্ছে কারো একবারে প্রচুর মানুষের নেওয়াটা উচিত না। দেখে শুনে ফার্মে ভিজিট করে ওইটা কিছুটা নেওয়া মানুষের ওইটা শুট করে তারপরে নেওয়াটা উচিত, একবারে গাদা গুচ্ছে নেওয়াটা কখনোই উচিত না। টাকা থাকলে নিলাম জিনিসটা করে তো অনেকে ঠকেছে, সব ফার্ম বন্ধ হয়ে গেছে, তো ছোট থেকে শুরু করাটাই ভালো। যারা নতুন খামারি তাদেরকে কি বলবেন? নতুন খামারিদের বলবো এটাই, আসুক, ফার্ম ভিজিট করুক, শুধু আমার কেন আরো ফার্ম গুলো ভিজিট করুক, শুধুমাত্র যেগুলো ব্রিডিং ফার্ম দেখলেই বুঝতে পারবে, সেখানে বাচ্চা থাকবে অজস্র। ছাগল তো কিনে আনা যায় এদিক ওদিক করে, বাচ্চা তো কিনে আনা, ছোট দুধের বাচ্চা কিনে আনা যায়, সেগুলো এসে মরে যাবে, ওয়েদার শুট করে উঠতে পারবে না। তো বাচ্চা থাকলেই বুঝতে পারবে সেটা আদৌ ব্রিডিং ফার্ম না ট্রেনিং ফার্ম। তো সেই সব ফার্মের অভিজ্ঞতাটা কাজে লাগাক। অনেক সময় দিলেন আমাকে, ধন্যবাদ। আমাদের দর্শক যারা দেখছে তাদেরকে আপনার মূল্যবান যে কথাগুলো বললেন, যে 7 বছরের অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন, তো ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।